আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আপনাদের কাজ জানাবো সৌদি আরবে কিভাবে আপনি কিস্তিতে গাড়ি নেবেন। তো আমার ছোট ভাই শামিম, সে একটা কিস্তিতে গাড়ি নিয়েছে জেরো মিটার 2024-এর মডেল। তো আজকে তার মুখ থেকে শুনবো কিভাবে সে কিস্তিতে গাড়ি নিল এবং সে কত টাকা দিয়েছে অ্যাডভান্স এবং মাসিক কিস্তি কত, এবং 5 বছর কিস্তি দেওয়ার পর কত টাকা দিলে নামে গাড়ি করে দিবে। তো টোটাল বিস্তারিত ছোটো ভাইয়ের কাছ থেকে জানবো। তো তার আগে বলে নিই, যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওয়াইটিভি ইয়াসিন মাহমুদ ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের নতুন নতুন খবর পেতে। তো ছোটো ভাই, কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ ভাই। তুমি কিভাবে কিস্তিতে গাড়ি নিলা? ভাই আমি প্রথম আমার কফিল ধরছি, যে সৌদি আরব আপনি যে কফিলটা আপনি সব কিছু সৌদি আরব করতে পারবেন। তো যেহেতু আমার কফিল ভালো, তো আমি কফিলে বললাম অমন। তো কফিল বললো, দেখতে যে সেকেন্ড লস, তো তোর গাড়ি 2 দিন পরে হসপিটাল নিতে হবে। হসপিটালকে আপনারা ভালোই করে জানেন, মানে নষ্ট হয়ে যাবে। সেকেন্ড হ্যান্ড গাড়ি নিলে 2 দিন পরে নষ্ট হয়ে যায়, এটা একটা সমস্যা। যেহেতু এই সমস্যা আমারও হইতেছে, আমি সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়েছি, আমি বুঝতেছি অবস্থা। তো তুমি কত টাকা পেমেন্ট করছো প্রথম? আমি যদি প্রথম যে এর আগে কফিলের নামে যদি গাড়ি না থাকে, তো 3,000-3,500 টাকা পেমেন্ট করে আপনি গাড়ি নিয়ে আসতে পারবেন। কিস্তি 3,500 টাকা যদি অ্যাডভান্স করো, মাসিক কিস্তি কত আসবে? প্রায় 1,800-1,800 টাকা। তুমি কত দিছো অ্যাডভান্স? আমি 20,000 দিছি। তুমি 20,000 রিয়াল দিছো, তোমার মাসিক কিস্তি কত আসতেছে? 957 টাকা। 957 রিয়াল মাসিক কিস্তি। তো আপনারা যারা কিস্তিতে গাড়ি কিনবেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, নাহলে বুঝতে পারবেন না। ঠিক আছে? তো তোমার কত বছর কিস্তি দিতে হবে? আমার 5 বছর কিস্তি দিতে হবে। 5 বছর কিস্তি শেষে আবার কত টাকা দিলে তারপর তোমার গাড়ি নামে করে দিবে? 5/60 আপনার যে লাস্ট কিস্তি এসে 20,000 টাকা পেমেন্ট করতে হবে। লাস্ট কিস্তি 20,000 এবং সে অ্যাডভান্স দিছে 20,000, 40,000, এবং সে 5 বছরে প্রায় 60,000 রিয়াল দিবে। টোটাল 1 লক্ষ রিয়ালের কাছাকাছি একটি নতুন গাড়ি যদি আপনি কিস্তি থেকে নেন। 1 লক্ষ রিয়াল যদি বাংলা টাকা হিসাব করেন, প্রায় 30 লক্ষ টাকার উপরে। ঠিক আছে? তো ওইটা আপনার মাথায় রাখতে হবে, আপনি কি মাসে মাসে কিস্তি চালাইতে পারবেন কিনা, নয়তো অনেক সমস্যা হবে। আপনাকে যদি মামলা দিয়ে দিব যদি মাসে মাসে কিস্তি না দেন শরিকা। তো এই মূলত ছিল আজকের ভিডিও। আর ছোট ভাই, তুমি কি কাজ করো এখন? এই তো ভাই আমি গাড়ি চালাই এখন। গাড়ি চালাও? ভাড়া মারো? ভাড়া মারি মাঝে মাঝে। তো ভাড়া মারি কিরকম থাকে দৈনিক? এই তো আলহামদুলিল্লাহ থাকে, যদি না থাকে 200-300 টাকা থাকে। তো যদি আপনার তেল খরচ আধার খরচ বাদ দিয়ে যদি আপনার প্রত্যেক দিন 150 রিয়াল থাকে, মাসে 4,500 রিয়াল, বাংলাটাকে প্রায় 1.5 লক্ষ টাকার কাছাকাছি। তো গাড়ি দিয়ে যদি আপনি পরিশ্রম করতে জানেন, অবশ্যই ভালো ইনকাম আছে। তো এই মূলত আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।